আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা খুবই ভালো লাগছে। যাই হোক, আমাদের সামনে আগেও ভিডিও করেছো, কোনো কি সাড়া পেয়েছো? জি না। কোনো সাড়া পাওনি? কেউ আর্থিক সহযোগিতা করেনি? যাই হোক, তোমার মনের আশা আকাঙ্ক্ষা কি একটু বলো তো। মনে আশঙ্কা যে ভালো একটা মনের মানুষ পাম দেখে আপনাদের কাছে আছি, যেন ভালো একটা মানুষ পাইলে আপনারা বিয়ে দিয়ে দেবেন। ঠিকই সেরকম কোনো মানে পাইনি। আগেও একবার ভিডিও ছাড়ছি, মানে হয়তো সে কারো পছন্দ হয় নাই। আমি দেখতে শুনতে খারাপই মনে হয়, দেখে যেন পছন্দ হয় না। আচ্ছা, কোনো ভাইয়ের যদি তোমাকে ভালো লেগে যায় তাহলে সে তোমার সাথে কেমনে যোগাযোগ করবে? আপনাদের লোকে যোগাযোগ করব, তারপরে আমার মানে ফোন নাই তো, আমি ফোন চালাই না। ও, তুমি ফোন চালাও না, তুমি ফোন কেন নেই? না। তো যাই হোক, তোমার ফ্যামিলিতে যে আছে, তোমার যে গার্জেন তোমাকে যে লালন পালন করে, সে বিয়েদার মতো অ্যাপালিটি সে রাখেনি বা তার নাই? না, কেউ না। এক বড় ভাই ছিল, বড় ভাই তো বিয়ে করে ভিন্ন হয়ে চলে গেছে। শ্বশুর বাড়ি থাকে। হ্যাঁ, মারও দেখাশোনা করে না, আমারও না। আমার মা মানে অসুস্থ, হাসপাতালে, সেরকম আমার এক মাই আছে, তাছাড়া কেউ নাই। ও আচ্ছা, এখন আপনাদের মাঝে আইছি, যদি সেরকম কেউ মানুষ যদি আমার পছন্দ করে থাকে তাহলে আপনাদের লগে যোগাযোগ করব। আপনারা যদি সে বিয়ে করতে চায় আপনারা দিবেন। আচ্ছা, আমাদের অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে, বন্ধু বান্ধব আছে, যদি কোনো ভাইয়ের হাতে তোমাকে তুলে দেয়, সে হয়তো বাইরে প্রবাসে থাকে, লন্ডন, আমেরিকা, সৌদি, জাপান, থাইল্যান্ড, এইসব জায়গায় থাকে, বাইরে থাকে, তোমাকে নিয়ে যেতে চায়, তোমার কি ফ্যামিলি বাধা বিঘ্ন করবে বা কি আপত্তি করবে? না, আমার ফ্যামিলির ভিতরে আমার শুধু ওই মাটা, আমার মা কিছুই বলবে না। আপনারা যদি দিয়ে দেন, আপনারা তো আমার ভালো দিক দিয়ে যাবো, জি অবশ্যই। খারাপ দিক দিয়ে তো আর চাবেন না। আর কোনো প্রবাসী ভাই বিয়ে করে যদি বাংলাদেশে রেখে যায়, সে 3 বছর পরে আসবে, তার ছোট ভাই আছে, তার সাথে কি কোনো অসামাজিক কাজে লিপ্ত হবে? জি না। কিসের জন্য? সে একটা আমার নিজের ভাই থাকলে তো মানে যেরকম থাকে ওই রকমই, ঠিক আমি সেই রকম না। আর আমি নিজের ভাইয়ের মতো দেখবো, বুঝতে যেরকম পারছি। ভাইয়ের চোখ দিয়ে যেরকম দেখে ওই রকমই। আচ্ছা, এমন কিছু করবে না যে প্রবাসী ভাই তোমাকে সংসারের দায়িত্ব দিছে, তোমার কাছে টাকা পয়সা রাখতেছে, 2-4-5 লক্ষ টাকা হইলে তুমি আরেকজন ছেলে হাত ধরে তাকে মনে কষ্ট দিয়ে চলে গেলাম, এরকম জি না, প্রতারণা করবে না তো? ওরকম লোভ নাই, ওইরকমই নাই। আমার 2 মুঠো ভাত খাইতে দিলেই হয়েছে, ওইরকম মানে আমি লোভী না অতটা যে আরেকজনের টাকা পয়সা নিয়ে আরেকজনের লোকে ভাইকে যাবো। সেও তো ওইরকম হতে পারে আমাদের। সে তো কষ্ট করে, অনেক কষ্ট করে, বাপ মা ফ্যামিলি কষ্ট করে কামাই করে। তো যাই হোক, মেয়েটার কথা শুনলেন, খুবই অসহায় মেয়ে। তো যাই হোক, তোমাকে কীভাবে পাবে? তুমি বললে তোমার ফোন নেই, না। মেয়েটার ফোন নেই, আর 2 বেলা 2 মুঠো ভাত খাইতে খুবই টাফ বা খুব কষ্ট হয়ে যায়। ও একটা ভালো মনে মানুষ আছে, বয়স যেমনই হোক। তো আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।